3 নম্বর মাসালা হচ্ছে ইত্তেখাযু সূত্রাতে সুন্নাতুন ফি হাক্কিল মুনফারিদি ওয়াল ইমামি। নামাজি হচ্ছে 3 প্রকার, তাই না? নামাজি কত প্রকার? এক হচ্ছে একাকী নামাজি, ইমাম নামাজি আর মুক্তাদি নামাজি। মুক্তাদি নামাজের জন্য সূত্র লাগবে? হ্যাঁ, কোথায় সূত্র দিব? মুক্তাদির নামাজের সূত্র হচ্ছে ইমামের সূত্র, সূত্রাতুল ইমামে সূত্রাতুল লিমান খালফা। ইমামের সূত্র দেওয়াটাই হচ্ছে মুক্তাদি যতই কাতার থাকবে পিছনে সবার জন্য সূত্র। ইমামের সামনে দিয়ে যদি অতিক্রম না করে তাহলে আর কোনো অসুবিধা নেই। এই জন্য এখান থেকে আরেকটা মাসলা জেনে নেন যে 2 কাতারের মাঝখান দিয়ে যদি এপার থেকে ওপার যাতায়াত করে এটা নাজায়েজ নাই, যেটা অনেকে যায় না, যার ফলে ধরেন ওই মাথায় খালি পড়ে আছে লম্বা চড়া মসজিদ, কিং ফাহাদ মসজিদের মতো দমন, হ্যাঁ, বা মসজিদে হারা, মসজিদ নববীতে এপার থেকে ওপার ওইদিকে সব খালি, কিন্তু রাস্তা কোথাও এদিক ওদিকে পেছন দিয়ে যাওয়ার উপায় নেই, 2 কাতার মাঝখান দিয়ে যাচ্ছে। অনেক জাহেলা বাধা দেয়। বাধা দিবেন? বাধা দিবেন নাকি? একাকী হলে বাধা দিবেন, ইমাম বাধা দিবেন, কিন্তু মুক্তাদির বাধা দিবেন আমার সামনে দিয়ে যাবে না, না 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 না, সুন্নাত নামাজ পড়ছেন একা একা, তখন বাধা দিবেন। কিন্তু ফরজ নামাজে ইমামের পেছনে আছেন, আপনাদের সূত্রা কোথায় আছে? ইমামের সামনে আছে। ওইটাই 2 কাতারের মাঝখানে, যে কোনো 2 কাতারের মাঝখান দিয়ে এপার থেকে ওপার যদি যাই কোনো প্রয়োজনে কোনো অসুবিধা নেই, পুরোটা চলে যাক মাথা থেকে মাথা, অথবা কিছু অংশ যাক। জি, আর এই মর্মে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় নামাজ পড়েছেন কাতারের মাঝখান দিয়ে, হ্যাঁ, এক সওয়ারি জানোয়ার জন্তু অতিক্রম করে চলে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন, সাহাবীদের সামনে দিয়ে অতিক্রম করতে। সুতরাং যদি জীব জন্তু অতিক্রম করা যায় তাহলে হ্যাঁ মানুষ যায়। জি, এক কথায় একাকী যদি নামাজ পড়ে তাহলে সূত্র দেওয়া হচ্ছে অধিকাংশ ওলামাদের নিকটে সুন্নাত, যদিও কেউ কেউ ওয়াজিব বলেছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্র দেওয়াও তোমরা বলেছেন। সেই জন্য অনেকে বলছেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন তো তার হুকুম পালন করা উচিত, যতক্ষণ পর্যন্ত কোনো ইশারা ইঙ্গিত না পাবো যে না এটা ওয়াজিব না, এটা হচ্ছে সুন্নত কাজ। এইরকম ইমামের জন্য সূত্র দেওয়া হচ্ছে ওয়াজিব। ফাঁকা মাঠে নামাজ শুরু করছেন আর ইমামের সামনেও কোনো সূত্র নেই, আর বলছেন যে না এখানে তো কোনো লোক সামনে আসার কোনো সম্ভাবনা নেই। অনেকে কিন্তু এসব যুক্তি পেশ করে, সম্ভাবনা থাক আর না থাক, আসল হচ্ছে যে কি করতে ইমামের সামনে কি করতে হবে? সূত্র দিয়ে নামাজ পড়তে হবে। মসজিদ হলে তো ইমামের সামনে সূত্র আছে, মেহরাব আছে, দেয়াল আছে, সূত্র আছে, ঠিক কিনা? কিন্তু খোলা মাঠে অনেক সময় সূত্র অনেকে দেয় না। যদি কোন মানুষ মাঠে নেই, তার মানে সম্ভাবনাও নাই যে ইমামের সামনে কেউ আসবে, আশেপাশে কোনো লোক নেই, তারপরেও সূত্র দিয়ে নামাজ পড়া সুন্নাহ। জি, ইত্তেখাযু সূত্রাতে সুন্নাতুন বলছেন যে সূত্র ব্যবহার করা সুন্নাত ফি হাক্কিল মুনফারিদি ওয়াল ইমাম, একাকী নামাজীর ক্ষেত্রে এবং ইমামের ক্ষেত্রে। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা সাল্লা আহাদুকুম, তোমাদের কোন ব্যক্তি যখন নামাজ আদায় করবে, ফালইউসাল্লি ইলা সূত্রা, যেন নামাজ আদায় করে সূত্রাকে সামনে করে, সূত্রা মানে আড় তৈরি করে, ওয়ালিয়াদনু মিনহা, এবং সূত্রার কাছাকাছি হয়ে যেন নামাজ পড়ে। এটা আরেকটা মাসলা, সূত্রা সুদ দিয়ে দিলে হবে না, সূত্রার কাছাকাছি নামাজ পড়তে হবে। অনেকে সূত্রা দেয় কিন্তু দূরে, এখানে নামাজ পড়ছে আর ওই 4টা আমার সূত্রা দূরে হয়ে গেল না। সেজদার জায়গার পরে একটা বকরি ছাগল যাওয়ার সমান জায়গা রাখেন, তারপরে সূত্রা দিয়ে দেন, ব্যাস, বেশি জায়গা রাখেন। হাদিস আবু দাউদে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, ওয়া আম্মাল মামুম মুক্তাদি ফাসূত্রাতুহু সূত্রাতু ইমামি, ইমামের সূত্রটাই হচ্ছে মুক্তাদি সূত্র।